আসসালামু আলাইকুম। বিদেশ যাচ্ছেন? তাহলে এই ইংরেজি বাক্যগুলো না জানলে বিপদ। চেক ইন থেকে ইমিগ্রেশন সব জায়গায় লাগবে এই কথাগুলো। আজকে আমি দেখাবো এয়ারপোর্টের সবচেয়ে দরকারি ইংরেজি কথোপকথন একদম সহজভাবে। তো চলুন একদম সহজভাবে শিখে নেই এই বাক্যগুলো। প্রবেশপথ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ইজ দ্য এন্ট্রান্স। এখানে ওয়ের অর্থ কোথায়, এন্ট্রান্স অর্থ প্রবেশপথ। ওয়ের ইজ দ্য এন্ট্রান্স, প্রবেশপথ কোথায়? সেখানে প্রবেশপথ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য এন্ট্রান্স ইজ ওভার দেয়ার। এখানে এন্ট্রান্স অর্থ প্রবেশপথ, ওভার দেয়ার অর্থ সেখানে। দ্য এন্ট্রান্স ইজ ওভার দেয়ার, সেখানে প্রবেশপথ। আমি কি এখানে চেক ইন করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই চেক ইন হিয়ার। এখানে ক্যান অর্থ পারি কি, আই অর্থ আমি, চেক ইন অর্থ চেক ইন করা, হিয়ার অর্থ এখানে। ক্যান আই চেক ইন হিয়ার, আমি কি এখানে চেক ইন করতে পারি? হ্যাঁ, আপনি এখানে চেক ইন করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান চেক ইন হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, চেক ইন অর্থ চেক ইন করা, হিয়ার অর্থ এখানে। ইয়েস ইউ ক্যান চেক ইন হিয়ার, হ্যাঁ আপনি এখানে চেক ইন করতে পারেন। আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই সি ইউর পাসপোর্ট। এখানে মে অর্থ পারি কি, আই অর্থ আমি, সি অর্থ দেখতে, ইউর অর্থ আপনার, পাসপোর্ট অর্থ পাসপোর্ট। মে আই সি ইউর পাসপোর্ট, আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? এখানে আমার পাসপোর্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার ইজ মাই পাসপোর্ট। এখানে হিয়ার অর্থ এখানে, মাই অর্থ আমার, পাসপোর্ট অর্থ পাসপোর্ট। হিয়ার ইজ মাই পাসপোর্ট, এখানে আমার পাসপোর্ট। তোমার কি টিকিট আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ আ টিকিট। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, হ্যাভ অর্থ আছে, টিকিট অর্থ টিকিট। ডু ইউ হ্যাভ আ টিকিট, তোমার কি টিকিট আছে? হ্যাঁ, এখানে আমার টিকিট আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হিয়ার ইজ মাই টিকিট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হিয়ার অর্থ এখানে, মাই অর্থ আমার, টিকিট অর্থ টিকিট। ইয়েস হিয়ার ইজ মাই টিকিট, হ্যাঁ এখানে আমার টিকিট আছে। আপনার কতটি ব্যাগ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ব্যাগস ডু ইউ হ্যাভ। এখানে হাউ মেনি অর্থ কতটি, ব্যাগস অর্থ ব্যাগগুলো, ডু অর্থ কি, ইউ অর্থ আপনি, হ্যাভ অর্থ আছে। হাউ মেনি ব্যাগস ডু ইউ হ্যাভ, আপনার কতটি ব্যাগ আছে? আমার 2টি ব্যাগ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ 2 ব্যাগস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, 2 অর্থ 2টি, ব্যাগস অর্থ ব্যাগ। আই হ্যাভ 2 ব্যাগস, আমার 2টি ব্যাগ আছে। আমি কি জানলার সিট পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই হ্যাভ আ উইন্ডো সিট। এখানে ক্যান অর্থ পারি কি, আই অর্থ আমি, হ্যাভ অর্থ পেতে, উইন্ডো অর্থ জানালা, সিট অর্থ সিট। ক্যান আই হ্যাভ আ উইন্ডো সিট, আমি কি জানালার সিট পেতে পারি? হ্যাঁ, জানালার সিট পাওয়া যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আ উইন্ডো সিট ইজ অ্যাভেলেবল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, উইন্ডো অর্থ জানালা, সিট অর্থ সিট, অ্যাভেলেবল অর্থ পাওয়া যায়। ইয়েস আ উইন্ডো সিট ইজ অ্যাভেলেবল, হ্যাঁ জানালার সিট পাওয়া যায়। অভিবাসন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের ইজ ইমিগ্রেশন। এখানে ওয়ের অর্থ কোথায়, ইমিগ্রেশন অর্থ অভিবাসন। ওয়ের ইজ ইমিগ্রেশন, অভিবাসন কোথায়? এটি নিরাপত্তার পাশে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ নেক্সট টু সিকিউরিটি। এখানে ইট অর্থ এটি, নেক্সট টু অর্থ পাশে, সিকিউরিটি অর্থ নিরাপত্তা। ইট ইজ নেক্সট টু সিকিউরিটি,
এটি নিরাপত্তার পাশে। আপনার সফরের উদ্দেশ্য কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ভিজিট। এখানে হোয়াট অর্থ কি, পারপোজ অর্থ উদ্দেশ্য, অফ অর্থ এর, ইউর অর্থ আপনার, ভিজিট অর্থ সফর। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউর ভিজিট? আপনার সফরের উদ্দেশ্য কি? আমি পর্যটনের জন্য ভ্রমণ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাভেলিং ফর ট্যুরিজম। এখানে আই অর্থ আমি, ট্রাভেলিং অর্থ ভ্রমণ করছি, ফর অর্থ জন্য, ট্যুরিজম অর্থ পর্যটন। আই অ্যাম ট্রাভেলিং ফর ট্যুরিজম। আমি পর্যটনের জন্য ভ্রমণ করছি। কতদিন থাকবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ লং উইল ইউ স্টে। এখানে হাউ লং অর্থ কতদিন, উইল অর্থ করবেন, ইউ অর্থ আপনি, স্টে অর্থ থাকবেন। হাউ লং উইল ইউ স্টে? কতদিন থাকবেন? এক সপ্তাহ থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে ফর 1 উইক। এখানে আই অর্থ আমি, উইল অর্থ করব, স্টে অর্থ থাকব, ফর অর্থ জন্য, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। আই উইল স্টে ফর 1 উইক। এক সপ্তাহ থাকব। আপনি আপনার লাগেজ পেয়েছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ রিসিভ ইউর লাগেজ? এখানে ডিড অর্থ কি, ইউ অর্থ আপনি, রিসিভ অর্থ পেয়েছেন, ইউর অর্থ আপনার, লাগেজ অর্থ লাগেজ। ডিড ইউ রিসিভ ইউর লাগেজ? আপনি আপনার লাগেজ পেয়েছেন? না, আমি এটি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই কান্ট ফাইন্ড ইট। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ইট অর্থ এটি। নো আই কান্ট ফাইন্ড ইট। না, আমি এটি খুঁজে পাচ্ছি না। বিশ্রাম কক্ষটি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ইজ দ্য রেস্টরুম। এখানে ওয়ের অর্থ কোথায়, রেস্টরুম অর্থ বিশ্রাম কক্ষ। ওয়ের ইজ দ্য রেস্টরুম? বিশ্রাম কক্ষটি কোথায়? এটা ডান দিকে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ অন দ্য রাইট সাইড। এখানে ইট অর্থ এটি, অন অর্থ উপরের বা দিকে, রাইট অর্থ ডান, সাইড অর্থ পাশ। ইট ইজ অন দ্য রাইট সাইড। এটা ডান দিকে আছে। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই হেল্প ইউ? এখানে ক্যান অর্থ পারি কি, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ আপনাকে। ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমাকে সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস প্লিজ হেল্প মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, প্লিজ অর্থ অনুগ্রহ করে, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইয়েস প্লিজ হেল্প মি। হ্যাঁ, আমাকে সাহায্য করুন। আপনি কি পুনরাবৃত্তি করতে পারেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ রিপিট দ্যাট? এখানে ক্যান অর্থ পারেন কি, ইউ অর্থ আপনি, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা। ক্যান ইউ রিপিট দ্যাট? আপনি কি পুনরাবৃত্তি করতে পারেন? হ্যাঁ, আমি এটি পুনরাবৃত্তি করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই উইল রিপিট ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল অর্থ করব, রিপিট অর্থ পুনরাবৃত্তি করব, ইট অর্থ এটি। ইয়েস আই উইল রিপিট ইট। হ্যাঁ, আমি এটি পুনরাবৃত্তি করব। আপনি কি একা ভ্রমণ করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ট্রাভেলিং অ্যালোন? এখানে ইউ অর্থ আপনি, ট্রাভেলিং অর্থ ভ্রমণ করছেন, অ্যালোন অর্থ একা। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? আপনি কি একা ভ্রমণ করছেন? হ্যাঁ, আমি একা ভ্রমণ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম ট্রাভেলিং অ্যালোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ট্রাভেলিং অর্থ ভ্রমণ করছি, অ্যালোন অর্থ একা। ইয়েস আই অ্যাম ট্রাভেলিং অ্যালোন। হ্যাঁ, আমি একা ভ্রমণ করছি। সব ঠিক আছে তো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে? এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক আছে। ইজ এভরিথিং ওকে? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস এভরিথিং ইজ ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, এভরিথিং অর্থ সব কিছু, ফাইন অর্থ ঠিক। ইয়েস এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে।